ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته একবার জান ভরা বেগে প্রাণ ভরা ভালোবাসা মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে মিষ্টি মধু ভাষাতে আমার মদিনাওয়ালা নবী জানে রহমতের উপরে গুনগুন করে মধুর সুরে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা سيدنا مولانا محمد আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে যেতাই মরুর বালু ধন্য হলো লেগে নবীর পাই আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়ে ঈমানদারের ঘরে পাঠিয়েছে, এর জন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। পৃথিবীর মধ্যে অনেক মানুষ, অনেক ইনসান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে না। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, নবীকে অনেকেই অস্বীকার করেন এবং এই পৃথিবীর জমিনে অনেকেই নিজেকে নবী বলে দাবি করেছিলেন, নাউযুবিল্লাহ। সেই বিষয়ে 10 থেকে 15 মিনিট একটা বক্তব্য আমি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। তার আগে ছোট্ট দেখে একটা হামদ বাড়ি তাআলা পরিবেশন করব। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি নাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি নাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من
يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومرشدنا وحبيب ربنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة القرآن صدق الله العظيم الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে আমি আমার ওয়াজের শুভ আরম্ভে সর্বপ্রথম আমার সর্বপ্রকার তানার দরবারে শুকরিয়া গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড়র চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন যার দয়ার কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একটা তিমি মাছের মুখে আহার জুগিয়ে দেয় কুদরত কার এবং রোহিত মহা জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার পৌঁছে দেন ক্ষমতাকার যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাছার পেটে বাচ্চা ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন তিনি কে যিনি বিশ্ব সরকার বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্য মন্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ 1965 সালে নীল আর্মস্ট্রং চাঁদের দেশে পাড়ি দিয়ে সর্বপ্রথম যে আওয়াজটি শুনতে পেয়েছিল সেই আওয়াজটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পিয়ারে নগর বাট আল্লাহ জান মুহাম্মদ ইজ হিজ প্রফেট আকাশের গায়ে আলোর আকারে আল্লাহ নাম দেখে অগণিত হিন্দু মহোদয় ইসলামের কলেমা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিলেন ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক যিনি মা আমিনার নয়নের মণি আব্দুল্লাহর লাল আরবের দুলাল যিনি মেষের আখাল শামসুদ দোহা বদরুদ্দোজা যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল যিনি বসিলে ওয়াবনি হয় স্থির যিনি হাসিলে জান্নাত শোভা পায় একবার সুবহানাল্লাহ বলুন যিনি
দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর কোন ছায়া ছিল না, যে নবী বসিলে অবনী হয় স্থির, যে নবী হাসিলে জান্নাত শোভা পায়। যার দয়াময়, যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যার দয়াময়, করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্তা ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনাবিন, মুফাক্কারে মওজুদা, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ব বরণ্য, সোনাম ধন্য, মা আমিনার নয়নের মণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম, হাবিবে নাবিবে তাবিবে মুস্তাফা। সকলে বলুন, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা ইমানদারের সাথে ইমানের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের গজলের মাধ্যমে জানাচ্ছেন, হে রাসূল, আপনাকে ভালোবাসি, জান্নাতের বিনিময়ে নয়, জাহান্নামের ভয়ও নয়। তাহলে যদি জান্নাতের আশা না করে, জান্নাতের ভয় না করে, তাহলে এখানে কি বোঝাচ্ছে? শুধুমাত্র অন্তর থেকে আল্লাহকে পেতে চাই এবং আল্লাহকে যে পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন মাজিদের মধ্যে 11 নম্বর পারায় 3 নম্বর সাফায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে ঈমানদারগণ, নিশ্চয়, ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহ, আল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আমি আল্লাহ ঈমানদারকে, মুমিনদেরকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারকে তার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে কিছু সংখ্যা মানুষ তারা প্রশ্ন করে থাকে যে কাদিয়ানী কাদেরকে বলা হয়। আমাকে একজন প্রশ্ন করেছিল, আব্দুল শুকুর, কাদিয়ানী কাদেরকে বলা হয়? এখান থেকে আমি বক্তব্য শুরু করব। আমাকে জিজ্ঞাসা করলো কাদিয়ানী কাদেরকে বলা হয়। সর্বপ্রথম কিতাবের নামটা বলি। ছোটি কিতাবের মধ্যে একটা কিতাব রয়েছে, কিতাবটির নাম হলো আল কুরআনুল আলো, আল কুরআনের আলো। এর মধ্যে বলেছে, তার আগে আমি একটু বলে নিই, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলি। আনা খাতামান নাবিয়্যিন, আনা মানে হচ্ছে কি আমি, আনা খাতামান নাবিয়্যিন, আমি নবী, আমি রাসূল, আমি শেষ, আমার পরে আর কোন নবী আসবে না। লা নাবিয়্যা বা'দি, লা মানে হচ্ছে কি নেহি, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলি, আমি রাসূল, আমি শেষ, আমার পরে আর কোন নবী আসবে না। অতএব নবীদের দরজা বন্ধ, সেখানে কুখ্যাত বেঈমান কাদিয়ানী বলে একটা জায়গা আছে। সেই জায়গায় প্রত্যন্ত এলাকায় একটি মানুষ ছিল। ওই কাদিয়ানীর জমিনে 1840 খ্রিস্টাব্দে
যার নাম হলো সে নিজেকে নবী বলে দাবি করেছিলেন, যার নাম হলো গোলাম আহমেদ মির্জা। 1840 খ্রিস্টাব্দে গোলাম আহমদ মির্জা 1840 খ্রিস্টাব্দে গোলাম আহমদ মির্জা জন্মগ্রহণ করেছিলেন ওই কাদিয়ানি জমিনে, কাদিয়ানি এলাকায়। 1840 খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করেন এবং তার বয়স পার হতে 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 যখন 1899 খ্রিস্টাব্দে সে নিজেকে নবী বলে দাবি করেছিলেন। অতএব 1918 সালে নিজেকে নবী বলে দাবি করেছিলেন। যখন দেখা গেল 1840 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলো, 1999 খ্রিস্টাব্দে সে নিজেকে মিথ্যা নবী বলে নিজেকে দাবি করেছিল। অতএব 1999 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল মাজিদের মধ্যে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। এবং হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দু ওয়ালা রাসূল। আমি রাসূল, আমি শেষ রাসূল, আমার পরে কোন নবী আসবে না, আমি শেষ, আমার নবীর দরজা বন্ধ। সেখানে কুখ্যাত বেঈমান গোলাম আহমেদ মির্জা নিজেকে নবী বলে দাবি করলো। 1840 খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করলেন, 1899 খ্রিস্টাব্দে নিজেকে নবী বলে দাবি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা নবুয়তের দাবিদার মিথ্যা কথাকে, মিথ্যা প্রশ্রয়কে না সহ্য করতে পেরে 1895 খ্রিস্টাব্দে গোলাম আহমেদ মির্জা কলেরা রোগে আক্রান্ত হয় এবং তার মুখ থেকে, পায়খানার দাঁত থেকে রক্ত ও পায়খানা বের হতে হতে গোলাম আহমেদ মির্জা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে, পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর বুক থেকে তিনি চলে যাবেন মাত্র 3 থেকে 4 দিন আগে। পৃথিবীর কুখ্যাত বেঈমান যার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব, সে নিজেকে নবী বলে দাবি করেছিল। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাকে সহ্য করতে না পেরে হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গিয়ে মায়ের দুটো পা জড়িয়ে ধরে বলছেন, মা, আমি হযরত ইবনে হাবিব ইবনে যায়েদ, আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকবো। এই পৃথিবীর মিথ্যা নবুয়তের দাবিদার নিজেকে নবী বলে মানবে, আমি হাবিবেরা কখনো মেনে নিতে পারবো না। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুটো পা জড়িয়ে ধরে বলছেন, মা, আমার জন্য দোয়া করো। আমি হাবিব ইবনে যায়েদ, আমি আপনার সন্তান, আপনার বুকের স্তন খেয়ে মানুষ হয়েছি। এই পৃথিবীর জমিনে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করবে। অতএব পৃথিবীর জমিন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দু ওয়ালা রাসূল। আমি রাসূল, আমি নবী, আমার পরে কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। মা, আমার জন্য দোয়া করো। আমি হাবিব, আমি আপনার সন্তান, আমি বেঁচে থাকবো পৃথিবীর জমিনে। এই পৃথিবীর মিথ্যা নবুয়তের দাবিদার নিজেকে নবী বলে মানবে, আমি হাবিবেরা কখনো আমার শরীরে এক ফোঁটা লাল শরতের মতো, গোলাপ ফুলের মতো টাটকা রক্ত জীবনের মধ্যে থাকা সত্ত্বেও আমি হাবিবেরা কখনো মেনে নিতে পারবো না। মা, আমার জন্য দোয়া করো। আমি মুসাইলামাতুল কাজ্জাবকে শায়েস্তা করতে যাচ্ছি। খোদার কসম, কিতাবের মধ্যে লেখা হায়াতুস সাহাবার মধ্যে এসেছে, হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে শায়েস্তা করতে গেলেন। যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হযরত হাবিব ইবনে যায়েদ মুসাইলামাতুল কাজ্জাবকে শায়েস্তা করতে যাচ্ছেন। খোদার কসম, ভাগ্যের কি নির্মম পরিহাস, হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে শায়েস্তা করতে গেলেন। খোদার কসম, কিতাবের মধ্যে লেখা হযরত হাবিব ইবনে যায়েদের যখন শায়েস্তা করতে গেলেন মুসাইলামাতুল কাজ্জাবকে, মুসাইলামাতুল কাজ্জাব হযরত হাবিব ইবনে যায়েদের ডান হাতটা উঁচু করে ধরে দাপনা থেকে কেটে নেওয়া হলো। হযরত হাবিব ইবনে যায়েদের ডান হাতটা যখন দাপনা থেকে কেটে নেওয়া হলো, মুসাইলামাতুল কাজ্জাব বাম হাতটা উঁচু করে ধরে বলছেন, হাবিব, ডান হাতটা কেটে নিয়েছি, আমাকে নবী বলে মানবে কিনা বল। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দু ওয়ালা রাসূল। আমার রাসূল বলেছেন, আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। আউয়াল আখির
আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, আমি তোমাকে নবী বলে মেনে নিতে পারবো না। হযরত হাবিব ইবনে যায়েদ যখন এই কথাটা বললেন, খোদার কসম মুসাইলামাতুল কাযযাব ডান হাতটা কেটে নিল, বাম হাতটা উঁচু করে দাঁতটাকে কেটে নেওয়া হলো। তারপরে জিজ্ঞাসা করছে, হাবিব ডান হাতটা কেটে নিলাম, বাম হাতটা কেটে নিলাম, আমাকে নবী বলে মানবে কিনা বলো। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্য বা'দু লা রাসূলি, আমার রাসূলের পরে কোন নবী আসবে না, রাসূলের দরজা বন্ধ, আমি তোমাকে নবী বলে মেনে নিতে পারবো না। হযরত হাবিব ইবনে যায়েদের এই কথা বলার সাথে সাথে বিশ্বাসঘাতক বেঈমান, কুখ্যাত বেঈমান মুসাইলামাতুল কাযযাব তার জবানের জিহ্বাটা টেনে কেটে নেওয়া হলো। হযরত হাবিব ইবনে যায়েদ বলছেন, আমি তোমাকে নবী বলে মেনে নিতে পারবো না। মুসাইলামাতুল কাযযাব মিথ্যুক, আমার রাসূলকে এক বলে মেনে নেওয়ার কারণে হযরত হাবিব ইবনে যায়েদের ডান পাটা উরুর কাছ থেকে কেটে নেওয়া হলো, বাম পাটা উরুর কাছ থেকে কেটে নেওয়া হলো। বকরা ঈদের সময় গরুগুলোকে জবাই করার পরে গোশতগুলো বন্টন করার জন্য টুকরো টুকরো পিস পিস করে দেওয়া হয়। মুসাইলামাতুল কাযযাব হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বদর গোশতগুলোকে টুকরো টুকরো করে গোশতের ভিতরে দুটো হাত ঢুকিয়ে দিয়ে বলছেন, হযরত হাবিব ডান হাতটা কেটে নিলাম, আমাকে নবী বলে মানবি না, বদরের গোশতগুলো টুকরো টুকরো করে দিলাম, এখনো পর্যন্ত আমাকে নবী বলে মানবে কিনা বল। খোদার কসম বিশ্বের ইতিহাসে সোনার কালিতে লেখা থাকবে, হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা গোশতের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল, বিশ্বাসঘাতক বেঈমান, ডান হাতটা কেটে নিলে দুঃখ নেই, বাম হাতটা কেটে নিলে দুঃখ নেই, ডান পাটা কেটে নিলে দুঃখ নেই, বাম পাটা কেটে নিলে দুঃখ নেই। বদরের গোশতগুলোকে টুকরো টুকরো করেও তোমার মনে আশা করে মিটলো না। তবে শোনো, কোন একজন সাহাবী হযরত হাবিব ইবনে যায়েদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের নাম ছিল হযরত উম্মে আম্মারার, উম্মে আম্মারের কাছে কোন একজন সাহাবা ছুটে ছুটে গিয়ে বলছেন, হাবিবের মা উম্মে আম্মারার, আপনি যে সংবাদটা শুনেছেন, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার হাবিব, আপনার যায়েদ আপনার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার নিজেকে নবী বলে দাবি করলো, তাকে শায়েস্তা করার জন্য আপনার পেটের সন্তান হযরত হাবিব ইবনে যায়েদ তাকে শায়েস্তা করতে গেল। সেই হাবিব ইবনে যায়েদের ডান হাতটা কেটে নেওয়া হলো, মা বললেন আলহামদুলিল্লাহ, বাম হাতটা কেটে নেওয়া হলো, মা শুনে বলছেন আলহামদুলিল্লাহ, ডান পাটা কেটে নেওয়া হলো, মা বললেন আলহামদুলিল্লাহ, বাম পাটা কেটে নেওয়া হলো, মা বললেন আলহামদুলিল্লাহ, বদরের গোশতগুলোকে টুকরো টুকরো করে নেওয়া হলো, মা বললেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে হযরত হাবিব ইবনে যায়েদের মা হযরত উম্মে আম্মারার দুটো চোখ থেকে, দুই কোণ থেকে টস টস করে পানি পড়তে লাগলেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, হযরত উম্মে আম্মারার কিছুক্ষণ আগে আপনি বললেন আলহামদুলিল্লাহ বলছেন, হাসছেন, এখন এমন ভাবে কাঁদছেন কেন? খোদার কসম হায়াতুস সাহাবার মধ্যে লেখা আছে, হযরত উম্মে আম্মারার বলছেন, আমার ছেলের ডান হাতটা কেটে নিল, এর জন্য কাঁদছি না, বাম হাতটা কেটে নিল, এর জন্য কাঁদছি না, ডান পাটা কেটে নিল, বাম পাটা কেটে নিল, এর জন্য কাঁদছি না, তবে কাঁদছো কিসের জন্য? হযরত উম্মে আম্মারা তখন বলেছিলেন, আমার ছেলে হযরত হাবিব ইবনে যায়েদ আল্লাহু রাব্বুল আলামিন আমার গর্ভে একটা হাবিব দিয়েছে, একটা যায়েদ দিয়েছে, একটা সন্তান দিয়েছেন। আল্লাহু রাব্বুল আলামিন আমার গর্ভে যদি এই রকম একটা কেন, আমার মাথায় পরিমাণ ছোট চুল আল্লাহু রাব্বুল আলামিন দিয়েছেন, এতগুলো চুল পরিমাণ এতগুলো সন্তান যদি আল্লাহু রাব্বুল আলামিন আমার গর্ভে দিত, একটা একটা করে হাবিবকে আমি কোরআনের জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য প্রত্যেকটা হাবিবকে আমি দ্বীনের জন্য শহীদ করে দিতে পারি। এটাই ছিল রাসূলুল্লাহর ভালোবাসা। হযরত হাবিব ইবনে যায়েদ এবং গোলাম আহমদ মির্জা নিজেকে নবী বলে দাবি করার কারণে হাবিব ইবনে যায়েদ মায়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছেন, মা আমি হাবিব এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, এই পৃথিবীর মিথ্যা নবুয়তের দাবিদার আমার রাসূল বলে গিয়েছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্য বা'দি ওয়ালা রাসূলি, আমি রাসূল, আমি নবী শেষ, আমার পরে কোন রাসূল আসবে না। আর আমরা তারা সেই রাসূলের সাহাবা হয়ে
আমার রাসূলের নামে মিথ্যা কথা বলবে, আমরা এটা সহ্য করে নিতে পারবো না। আজকের আমি এই মাইকের সামনে বলছি, আমার রাসূলকে, আমার হাবিবকে, আমার নবীকে এই পৃথিবীর জমিনে কোন বিশ্বাসঘাতক বেঈমান যদি নিজে আমার নবীকে কুরুক্তিকর কথা বলে, আমার রাসূলের সম্পর্কে বাজে মন্তব্য করে, আমার রাসূলের চরিত্র সম্পর্কে ছোট্ট থেকে ছোট্টতম মিথ্যা কথা বলে, খোদার কসম এই জীবন থাকা সত্ত্বেও এক ফোঁটা জিন্দা, এক ফোঁটা রক্ত লাল শরতের মতো এক ফোঁটা রক্ত জিন্দা থাকাকালীন আমাদের রাসূলের অপমাননা করার কথা মেনে নিতে পারবো না। দেহের জীবন থাকা সত্ত্বেও রাসূলের নামে যদি কেউ মিথ্যা কথা বলে, কুটিমার কথা বলে, মিথ্যা নবুয়তের দাবি দাঁড় করে, তার শুইয়ে ফেলে দিয়ে পেটের উপরে পা তুলে দিয়ে আল্লাহ নামে ধ্বনি দিতে জিভ টেনে ছেড়ে দেবো। নারায়ে তাকবীর। আমার রাসূলের অপমাননা করার কথা সহ্য করা যাবে না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। হযরত ওমর ছাতা মানুষ ছিল না, আরবের বুকে সমাবেশ করা হলো ওই মুহাম্মাদের মাদ্রাসায় কাটতে পারবে তার 100 উট তাকে পুরস্কার করা হবে। কেউ হাত তুলতে সাহস পাই না। মধ্যখান থেকে একটা লোক লাফাই করে দাঁড়িয়ে গেল, আমি রাসূলুল্লাহর মাথাটা কাটবো। তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে উঠে বলছেন, ওই মুহাম্মাদের মাথাটা আমি কেটে এনে দেখাবো। বলছে, তোমাকে 100 উট তোমাকে পুরস্কার দেওয়া হবে। লাঙ্গা তলোয়ার নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তলোয়ার নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে চলে আসবে, রাসূলের গর্দানটা কেটে নিয়ে চলে আসবে। পিছন দিক থেকে রাসূলুল্লাহর চাচা যান, বলছেন, মুহাম্মদ ভাইপো, মুহাম্মদ তুমি পালিয়ে যাও, তোমার মুন্ডু কাটতে আসছে, তোমার গর্দানটা কেটে নিয়ে যাবে। খোদার কসম, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা ওকে আসতে দাও। রাসূলুল্লাহ তখন দোয়া করছেন, দুটো ব্যক্তির নামে দোয়া করছিল, আল্লাহ যে মাথা কাটতে আসছে, যে ব্যক্তিটা আমি রাসূল আমার গর্দানটা কাটতে আসছে, তাকে ইসলামের জন্য কবুল করে নাও। এবং প্রশ্ন আপনাদের কাছে, রাসূলুল্লাহ দোয়া কোনদিন মিস হবে? কোনদিন মিস হবে না। এই থেকে দোয়া করছে। রাসূলুল্লাহ চাচা বলছেন, ভাইপো মুহাম্মদ তুমি পালিয়ে যাও। রাসূল বলছেন, চাচা যান ওকে আসতে দাও, আমাকে মারতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথাটা কাটবে বলে যখন সামনে এসে দাঁড়ালো, খোদার কসম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা নুরানি মুখখানাটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তলোয়ার নিয়ে রাসূলুল্লাহর পায়ের কাছে ফেলে দিয়ে মাথাটা নত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমি কার মাথা কাটতে এসেছি, আমি কার গর্দান কাটতে এসেছি, আমার 100 উটের দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাতের সাথে আমার হাতটা লাগিয়ে ইসলামের কলেমা পড়ে আমাকে সঙ্গী করে নাও। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর মাথা কাটতে আসলো, রাসূলুল্লাহর নুরানি মুখের চেহারা দেখে, তাসাল্লি দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মুন্ডু কাটতে এসে নিজের মুন্ডু রাসূলুল্লাহ পায়ে তুলে দিয়ে দিল। ইয়ে মুসলমান, এত সুন্দর করে রাসূলুল্লাহর কোরআন শুনছে, রাসূলুল্লাহর আদর্শ শুনছে, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে বয়ান শুনছে, স্বয়ং তাও পৃথিবীর মানুষের হৃদয়টা একবার গড়ল না। ওই জন্য করে কবি গজলের মাধ্যমে বললেন,
হে নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। যখন হযরত ওমর রাসূলুল্লাহ গর্দানটা কাটতে এলো, মুখে তাজাল্লি থেকে ওমর কাটতে না পেরে নিজের গর্দানটা আত্মসমর্পণ করে রাসূলুল্লাহর পায়ে দিয়ে দিল। তখন কবি লিখলেন, হযরত উমর করতে কতল, নবী দরজায় নূরানী ওর চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। এটাই ছিল রাসূলুল্লাহর আদর্শ।